মার্কেটিং পিআর হেডের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল রীতিমতো। ওরা খালি বলছে আমি শুভশ্রী আমি শুভশ্রী আমি শুভশ্রী, আমি শুভশ্রী হবে, হয়েছে, আবার হবে। যারা বাংলা গানকে নিয়ে লড়বে, আরে তাদের মাঠে নামাও আগে। এইটা বুঝলাম যে যদি সৃজিতের সঙ্গে কাজ করতে হয় তাহলে এটা আগে থেকে বলবো, আমি লম্বা চওড়াটা মেল করবো তো। শ্রেয়া ঘোষাল গাওয়ার পর আমি এখন কি শোনাবো সেটা আমি ভাবছি। সারি সারি আদুরে ডালপালা রোখা প্রান্তরে কত ফুল ছড়ালো। সৃজিতদার যে কোনো কাজ, যে কোনো গান হ্যাজ বিন ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড জেনারেশন মুভিং, আই উড সে। আমাকে নিয়ে তো 15 বছর ধরে অনেক কথাই হচ্ছে, অনেককে নিয়েই হচ্ছে আর কি। আমার মনে হয় যে ওদেরকে নিয়ে এবার কথা হোক। আমি চাই প্রতি ঋতু হোক বসন্ত। শ্রেয়া নিজেও খুব এক্সাইটেড গানটা গেয়ে, মানে ও আমাকে তারপর পার্সোনালিও বলেছি সাচ এ আনইউজুয়াল সং। আমিও রঙিন উপহারে তোকে এটা তুলে রাখ। সন্ধে সকাল। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে। ফাইনালি অনেক রিকোয়েস্ট, অনেক মেসেজেস, অনেক টেক্সটস, যেখানে সকলেই বলেছে যে সব থেকে টাটকা ছবি, দ্য মোস্ট ওয়েটেড ছবি, সেই ছবির আড্ডা কবে হবে। এবং শুধু ছবির হিরো হিরোইন লিড ক্যারেক্টার্স নয়, আমাদের একটা মিউজিক্যাল সেশন দরকার, এবং এই সেশনের জন্য সব থেকে ইন ডিমান্ড ছিল। সো প্লিজ ওয়েলকাম দ্য ক্যাপ্টেন, মানে সৃজিত মুখোপাধ্যায় অ্যান্ড দ্য মিউজিক্যাল টিম ইন দ্য স্টুডিও। ল গৌরাঙ্গের নাম রে আজকে ছোটোখাটো মিউজিক্যাল কনসার্ট হতে চলেছে ইন দ্য স্টুডিও। হ্যালো, নমস্কার। শীতের মরশুম, প্রেমের মরশুম। সৃজিত, কেমন আছো? ভালো আছি, ভালোবাসার মরশুমে আমি ভালোই থাকি। অফকোর্স। ওকে, সো আজকে একটু অন্যভাবে হবে। আজকে আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো না, আজকে ইউ আর গোইং টু ইন্ট্রোডিউস, মানে সবার পরিচয়টা তুমি যদি একটু দায়িত্ব নিয়ে করো, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথম যার সঙ্গে পরিচয় করাবো তার একটি মেল গভীর রাতে আমার ইনবক্সে আসে। সেখানে একটা খুব লম্বা বিবৃতি যে আমি তমালিকা, আমি গান করি এবং গান কম্পোজ করি, গান লিখি করে একটা অ্যাটাচমেন্টে একটা গান ছিল। হ্যাঁ, সো এবার এরকম অ্যাকচুয়ালি প্রচুর মেল হোয়াটসঅ্যাপ প্রচুর আসে, কারণ মানুষ জানেন যে আমি নতুনদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তো সঙ্গীত বিশেষ করে সেই জায়গাটা আমি অলওয়েজ এমফাসাইজ অন ইয়াং ব্লাড, নিউ সাউন্ড, নিউ পার্সপেক্টিভস, নতুন উচ্চারণ, মানে সাংগীতিক উচ্চারণ, দার্শনিক উচ্চারণ, তো সব কিছুর জায়গা থেকে। তো আমি গানটা শুনি এবং শুনে আমি মানে মুগ্ধ হয়ে যাই, এবং সহজ ব্যাপার হলো যে একদম মুগ্ধ হয়ে যাই, এবং তারপর তমালিকার সাথে আলাপ হয়, যোগাযোগ হয়। এবং আমি যে একটা সিরিজ করেছিলাম দুর্গ রহস্য বলে হইচইয়ের জন্য, সেখানে তমালিকার ডেবিউ হয়, অ্যাজ সিরিজ ডেবিউ হয় বলা ভালো। তুমি এমনি এমনি এসো বলে গানটা খুব পপুলার হয়, সঞ্চিতা ভৌমিক ওনার গাওয়া, এবং সঞ্চিতাও আরেকজন ইনক্রেডিবল ইয়াং ট্যালেন্ট। এবং তমালিকা সঙ্গে তারপর পরপর যেরকম সানাইয়ের সঙ্গে হয়েছিল, পরপর এক্সিকুয়াল টু প্রেমার আমাদের অতি উত্তমে, তমালিকার সঙ্গেও পরপর অনেকগুলো একসাথে কাজ হয়েছে, উইচ ইজ অবভিয়াসলি দুর্গ রহস্য, তারপর কিল বিল সোসাইটি, এবং এই উইঙ্কেল টুইঙ্কেল, ওর অ্যাকচুয়ালি কমপ্লিট কম্পোজার হিসেবে সোলো অ্যালবাম উইঙ্কেল টুইঙ্কেল, যেটা পরবর্তী বছর মানে নেক্সট ইয়ার মুক্তি পাবে, এবং অবভিয়াসলি লহ গৌরাঙ্গের নাম রে। তো কিল বিলে ওর যে দুটো গান, সেই দুটো ভয়ঙ্কর পপুলার হয়েছিল, লিখে রাখি প্রেম, সুদীপ আর রাপুর্নার গাওয়া, এবং প্রথমবার সিধু এবং রূপমের দ্বৈত কণ্ঠে গান রেফারির বাঁশি, এটাও ওর সুর, যে গানটা আমার শোতে প্রায় চলে একদম। সো তমালিকা, আই এম ভেরি proud, privileged and delighted to introduce Tamalika Goldar onto the Bengali music scenario, and we're very, very proud of her. So Tamalika প্রথম হাততালি, and we are also very proud, মানে কোনো মহিলারা যখন মানে গান লিখছে, কম্পোজ করছে, এটা এখন এখানে নতুন, মানে সব জায়গায় তো অনেক আগে থেকে হচ্ছে, বাট গ্রেট। আর তারপর আমি যে দুজনের কথা বলবো, দে আর পার্ট অফ আ ব্যান্ড।
বাট দে আর অলসো পার্ট অফ মাই মিউজিক টিম, বিকজ আমি যখন এম্পারার ভার্সেস শরৎচন্দ্রে আমার ডেবিউ করছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, সেখানে দে হ্যাভ বিন অ্যাসোসিয়েট মিউজিশিয়ানস ফর দ্যাট প্রজেক্ট অ্যান্ড দে হ্যাভ হেল্প মি আ লট। এবং কিন্তু এছাড়াও ওদের সাথে আমার আলাপ খুব সাংগীতিক কারণেই হয়েছিল, কারণ সৌপ্তিকও আমার এরকম একটা মেল করেছিল। সৌপ্তিক হচ্ছে হাতে গিটার, ও একটা লম্বা মেল করেছিল, যদিও লম্বা মেল করার আগে থেকে ওকে আমি চিনতাম, কারণ ও প্রভূত মিউজিশিয়ান, বন্ধুদের সঙ্গে বাজিয়েছে। হি ইজ এ ফ্যান্টাস্টিক ভায়োলিনিস্ট, পিয়ানো বাজায়, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজায়। ইনফ্যাক্ট ও তারপর আলাপ হওয়ার পর আমায় বললো যে ও আমার কোন কোন প্রজেক্টে বাজিয়েছে, এবং সেই লিস্টটাও ভয়ঙ্কর লম্বা। ও আচ্ছা আচ্ছা, মানে ফেলুদায় সারিন্দা, তারপরে ইয়েটায় এক্স ইকুয়াল টু প্রেমে ভায়োলিন সোলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, অনেকগুলো গানের প্রোগ্রামিং, রাইট। বোবা টানেল আচ্ছা আচ্ছা। সো এবার তো ও হি হ্যাজ ওয়ার্কড অ্যাজ এ মিউজিশিয়ান আমার সঙ্গে আমার ছবিতে, কিন্তু এবং হি ইজ পারফর্মড অন স্টেজ উইথ আ লট অফ মিউজিশিয়ান। অনুপমের সঙ্গে বাজিয়েছে, শাহানার সঙ্গে বাজিয়েছে, জয় সরকারের সঙ্গে বাজিয়েছে। ইনফ্যাক্ট কালিকা প্রসাদ দোহার ওয়াজ হিজ এন্ট্রি। তো চন্দ্রবিন্দুর সঙ্গে বলে তুই বাজিয়েছিস? হ্যাঁ। So Shobtik is again delighted, privileged to introduce Shobtik Mojumdar. I call him a musical prodigy. Fantastic. Welcome, Shobtik. So Shobtik is making his debut with লহ গৌরাঙ্গের নামরে। ওদের একটা গান আমার খুব পছন্দ হয়েছিল। এই ওদের মধ্যে যে গেয়েছেন গানটা, মানে ওদের একটা ব্যান্ডের, ওদের ব্যান্ডের নাম হলো পরিধি। আচ্ছা, পরিধি। ওরা বাংলা হিন্দি দুটোই করে, এবং ওদের একটা দারুণ গানের পরিধি খুব বড়, একটা রিজার্ভার অফ ব্রিলিয়েন্ট সংস আছে, যেটা আমি মাঝে মধ্যেই আই অ্যাড ইট টু মাই ওই ব্লক লিস্ট যেটা অনুপমের আছে, যে এগুলো ব্লক করে এটা তমালিকার সঙ্গেও আছে, সেটা রণজয়ের সঙ্গেও আছে, যে এইগুলো কিন্তু তুলে রাখবি আলমারির একদম উপরের দিকে। হ্যাঁ, তো এবার সেরকম গান ওর কাছে, এবং সেই গানটা যে গেয়েছে সে হলো সুতীর্থ। এবং সুতীর্থ এই গানটা অন্তরা নন্দীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছে, যে গানটা লহ গৌরাঙ্গের নামরেতে আছে বসন্তকাল, সেটা মুক্তি পাবে কিছুদিন পরেই। তো সেটা গানটা গেছে সুতীর্থ। সো আগেন very proud and privileged to introduce the marvelous voice of Shutirtha. Fantastic. মনে হয় না এরকম ইন্ট্রোডাকশন আর কেউ দিতে পারতো বলে। হ্যাঁ, মানে such use of my choice of words, আর যেভাবে পুরো মুখস্থ তোমাদের প্রোফাইলটা আর কি। ওকে, আর এটা বুঝলাম যে যদি সৃজিতের সঙ্গে কাজ করতে হয় তাহলে এটা আগে থেকে বলবো, আমি লম্বা চওড়াটা মেল করবো তোমার। অলরাইট, সো আমরা একটা মিউজিক্যালি শুরু করি। আমরা অনেক কটা গান শুনেছি, অ্যান্ড প্রিভিলেজড যে আমার শোতে প্রথমবার পেলাম জয়তী চক্রবর্তী অ্যান্ড আইডি। সো দুজনের দারুণ একটা সেশন হয়েছে, শুধু গান নয়, অনেক কিছু জেনেছি যে একটা গানের পেছনে ওই 10 মিনিটে কিভাবে অন্য সুর, মানে অনলি আইডি ক্যান ডু দ্য ম্যাজিক। আমরা এবার তোমার গান দিয়ে শুরু করবো। লেখা তুমি যেই গানটা শ্রেয়া ঘোষাল গেয়েছে, লুকোচুরি, আই থিঙ্ক লুকোচুরি খেলা, এবং এই গানটা লিখেছে এবং কম্পোজ করেছে, সুর দিয়েছে। তবে প্লিজ, অ্যান্ড ইফ ইউ ক্যান অলসো সে এ ফিউ লাইনস, মানে এই তুমি যখন ঠিক করে, তোমার এই গানটা কি তোমার ছিল? গানটা ছিল সৃজিতদাকে, এটা বেসিক একটা অ্যারেঞ্জমেন্ট করে সৃজিতদাকে শোনালাম। সৃজিতদা বললো এটা ব্লকড। তো তারপরে তখন তুমি জানতে এটা কোন সিনেমার জন্য? না, তখন কিছুই ঠিক হয়নি, মানে হয়তো ঠিক ছিল, আমি জানতাম না। তারপরে কথা হয় যে এটা শ্রেয়া ঘোষাল গাইবেন, এবং শ্রেয়া ঘোষাল গাইলেন, মানে সেটা একটা আউট অফ দিস ওয়ার্ল্ড একটা এক্সপিরিয়েন্স। আর শ্রেয়া ঘোষাল গাওয়ার পর আমি এখন কি শোনাবো সেটা আমি ভাবছি, কোনো মানেই হয় না গাওয়ার। তাও আমি একটু প্লিজ গাইছি। আমাদের লুকোচুরি খেলা এই বর্ষাতে সাঙ্গ বুঝি হলো, সারি সারি আদুরে ডালপালা, রোখা প্রান্তরে কত ফুল ছড়ালো, খুঁজি তোমায় ডাক নামের সুরে, চেনা চেনা পথে বালিয়াড়ি ধরে, জল ভাঙে আর আমায় টেনে নিয়ে, ডুবে যেতে চায় চাঁদের কালো ছুঁয়ে। আমার যত দ্বিধা
বাবা থ্যাংক ইউ। চাপের গান গো, লাগা বহুত জোর সে লাগা। খেলা শেষে অভ্যেসে তুমি থেকে যাও, এটাই তো মূল বক্তব্য আমাদের সবার। সেই সৃজিত নিজে এত ভালো লেখো, তুমি গান লিখেওছো, তো হোয়াট ইজ ইট দ্যাট, এবং এতজনের সাথে কাজ করেছো, তমালি লেখার মধ্যে তুমি আলাদা কি পেয়েছো? হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং? তমালিকার মধ্যে একটা যেটা আমি খুব ইম্পর্টেন্ট যেটা পেয়েছি, একটা নারী সুলভ পিওভি। ওকে, হ্যাঁ, একটি নারী সুলভ পিওভি, যেই পিওভি মানে রিনাদি বা ঋতুদার ছবিতে যখন কোনো নারী চরিত্র লেখা হয়, সেটার মধ্যে একটা আলাদা ধার থাকে। সেই ধারটা যদি আমি মিউজিক্যালি ট্রান্সলেট করি, সেই ধারটা আমি তমালিকার লেখার মধ্যে পিওভির মধ্যে পাই। সৃজিত দা মাঝে মাঝে প্রশংসা করতে করতে কি যে বলে। না সিরিয়াসলি, মানে আমি মানে এই ধরো বংশমী ভৌমিক, একটা পার্সপেক্টিভটা খুব ইউনিক, এবং সেটা হয়তো, এবং আমি সেখানে কিন্তু কোনো ফেমিনিজমের কথা বলছি, আমি কিন্তু তমালিকার ক্ষেত্রে কোনো ফেমিনিজম না, প্রেম, ভালোবাসা, বিরহ, দূরত্ব, এই সব কিছুর যেরকম একটা ইউনিভার্সাল টেক হয়, একটা খুব জেন্ডার স্পেসিফিক টেকও হয়। যে জেন্ডার স্পেসিফিক টেক মানে ডায়মন্ডস এন্ড রাস্ট কোনো পুরুষের পক্ষে লেখা একটু ডিফিকাল্ট, অসম্ভব। হ্যাঁ, তো মানে যাকে নিয়ে লেখা, সে বব ডিলানের পক্ষেও লেখা অসম্ভব, সেটার জন্য ইউ নিড আ জোন বেস। সো ওই স্পেসিফিক পিওভির জায়গা থেকে আই ফাইন্ড হার রাইটিং ভেরি ভেরি ইন্টারেস্টিং। অলরাইট, আমি ওদের কাছে আসছি, কিন্তু টু ইউ অলসো ইউর খুবই বাচ্চা তো মনে হচ্ছে, মানে আমাকে দেখে মনে হয় ওর মনে হয় না, ওরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে, অলরাইট। এদিকে সুতীর্থ আর সৌপ্তিক আছে, তোমাদের ব্যান্ড, তোমাদের অনেক দিন ধরেই ধরো মিউজিক্যাল একটা জার্নি, সেটা সিন্স উইচ ইয়ার ইফ আই মে আস্ক? আমাদের এই জার্নিটা শুরু অনেক দিন ধরেই, সেটা যদি ডেট ব্যাক করি, দ্যাট স্টার্টস অ্যাকচুয়ালি ফ্রম 2013-14, যেখান থেকে আমরা পুরো আমাদের পরিধি শুরু করি। কিন্তু আমরা এই পরিধি, যেই পরিধি আজ গান গাইছি, যে গান তৈরি করছি, সেই পরিধির বয়স উড বি অ্যারাউন্ড 2.5-3 ইয়ার্স, যেখানে 2023 থেকে আমরা আমাদের অ্যালবাম শুরু করি, যে অ্যালবাম তারাবাজার বলে আমরা যে অ্যালবাম তৈরি করেছিলাম, এবং আমরা সেই অ্যালবাম নিয়ে আসি, এবং তাই সেখানে বাংলা হিন্দি দু ভাষাতেই গান ছিল, কারণ আমাদের এই দুটো ভাষাতেই আমরা গান করতে পছন্দ করি, গান শোনাতে পছন্দ করি। তো সেরকম ভাবেই এরকম আজ এখন যে গানটা এই ছবিতে আমরা করছি, সেটা সেই গানটার নাম আমি চাই প্রতি ঋতু হোক বসন্তকাল গানটার নাম। তো এই গানটার একটা খুবই ইন্টারেস্টিং জায়গা আছে, যেটা আমরা কি সেটা বেরোলে বলবো যে? হ্যাঁ, মানে তুমি তো আমাকে পরের প্রশ্নে আমি যেতাম, বিশ্বাস করো, আমার কাজটা সহজ করে দিলে। হ্যাঁ, মানে আমি তার আগে তোমাদের জিজ্ঞেস করবো যে ব্যান্ড ফর্ম করা, মানে একটা সময় আমরা দেখেছিলাম যে প্রচুর ব্যান্ডস ইন্সপায়ার্ড ফ্রম চন্দ্রবিন্দু, প্রাইমারিলি ফসিলস, এবং আরও অনেকে আর কি। তোমাদের প্রিয় ব্যান্ড যাদেরকে দেখে একটা ব্যান্ড ফর্ম করা, তারা কারা ছিল? আমাদের ক্ষেত্রে সেই ইন্সপিরেশন বাংলার ক্ষেত্রে ডেফিনেটলি চন্দ্রবিন্দু, ভূমি, এরা তো বটেই, যারা লেজেন্ডারি ব্যান্ডস, ফসিলস, লক্ষ্মীচার, এরা মানে এরা না থাকলে বাংলা গান হতো না। মইনের ঘোড়াগুলি, গড়পাড়ের নগর ফিলোমেল, এরা না থাকলে বাংলা ব্যান্ড হতো না। আমাদের এই ইন্সপিরেশন ছাড়াও একটা বড় ইন্সপিরেশন কিন্তু ন্যাশনাল ব্যান্ডস, উইচ উড বি ইন্ডিয়ান ওশান, ইউফোরিয়া, দীক্ষিত প্রজেক্ট, এই ব্যান্ডগুলো কিন্তু আমাদের, অদ্বৈতা, এই ব্যান্ডগুলো কিন্তু আমাদেরকে খুবই মানে আমাদেরকে খুবই ইন্সপায়ার করেছে আমাদের গান তৈরি করার বিষয়। ওকে, ফ্যান্টাস্টিক। আর এছাড়া এরপরে যে এই লাস্ট 2-2.5 বছরের জার্নি, এবং তুমি সৌপ্তিক অনেক আগে থেকে সৃজিতের প্রজেক্টসে ইনভলভড, অ্যাসোসিয়েটেড। সৃজিতের কাজের জন্য আলাদা কি লাগে, তোমার কি মনে হচ্ছে সৃজিতের প্রজেক্টে গানের একটা অন্য, মানে আমরা জানি ইট ইজ আ শিওর শট যে আচ্ছা, মানে অ্যাজ রেডিও প্রেজেন্টার্স, রেডিও জকিজ, আমরা হ্যাপি হয়ে যাই যে হিট গান আসছে, ভালো ভালো গান আসছে ভাই। সো এরকম একটা বিষয় থাকে। তোমরা দুজনে কি রিয়েলাইজ করছো? একদম ছোট করে বলো, তারপর মিউজিকে যাবো। আমার মনে হয় যে সৃজিতদার যে কোনো গান মিউজিক্যাল কিউরেশনের ক্ষেত্রে কথা, শব্দ একটা ফ্রন্ট লাইন প্লে করে। মানে সেই কথার মধ্যে তার মানে, সেই কথার স্পষ্টতা, সেই কথার বক্তব্য, তো যে কোনো গানেই যদি সেই কথা বক্তব্যের সাথে সৃজিতদা নিজে রিলেট করেন, তার মনে হয় যে আপামর জনতা সেটা রিলেট করবে, তো আমার মনে হয় সেই ক্ষেত্রে সৃজিতদার এই একটা জায়গা থেকে সৃজিতদার যে কোনো কাজ, যে কোনো গান হ্যাজ বিন ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড জেনারেশন মুভিং, আই উড সে। ফ্যান্টাস্টিক। তুমি কিছু বলবে সুতীর্থ? না, আমি এর সাথে অ্যাড করবো যে
যখনই আমরা কোনো একটা সৃজিতদার সিনেমার গান শুনি হুম বা হয়তো জানিও না যে এটা সৃজিতদার সিনেমার গান, কিন্তু গানটা শুনলে না শুনে মনে হয় যে হ্যাঁ এই গানটা তো হ্যাঁ এবার সার্চ কর, হ্যাঁ এটা এবার মিলে গেল, মানে এই যে ব্যাপারটা এটাই স্পেশাল মনে হয় আমার। ও যেটা বললো ইনফ্যাক্ট আমার এক্ষুনি নাম মনে পড়ছে না, কেউ একজন এসে বলেছিল যে সৃজিতের মতো এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে মানে মিউজিকের গান, অ্যাপার্ট ফ্রম বিং আ ফিল্ম মেকার, আই থিঙ্ক মিউজিকের গানটা তো অন্য লেভেলে। কারণ সৃজিতদা নিজে একজন অসম্ভব ভালো মিউজিশিয়ান, হ্যাঁ, সেটা রিফ্লেক্ট করে প্রত্যেকটা অ্যালবামে। এটাই আসল মানে ব্যাপার। না হলে 15 বছর ধরে কারোর প্রতিটা অ্যালবাম ভালো, এটা কিন্তু প্রায় অদ্ভুত রেয়ার, একটা- বাংলা ছবিতে এটা মানে হওয়া মানে প্রায় খুব একটা রেয়ার। দেখা যায় না। দেখা যায় না। তুমি কি তোমাকে ভালো লাগছে যে এত ভালো ভালো কথা বাচ্চা ছেলে বা ইয়াং ডাইনামিক ট্যালেন্টস দেখে বলছে আমি তো জানি অন্য কিছু বলছি নি, ভালো লাগছে না। না না আজকের মানে আমাকে নিয়ে তো 15 বছর ধরে অনেক কথাই হচ্ছে, অনেককে নিয়েই হচ্ছে আর কি। আমার মনে হয় যে ওদেরকে নিয়ে এবার কথা হোক, ওরা ঠিক। ভবিষ্যৎ, ওরা দে শুড টেক দ্য সেন্টার স্টেজ। অ্যান্ড এই যে তুই বললি না যে ইফ আই মে আস্ক them, they want you to ask. They have been working very hard so that finally Of in course. radio station Of someone course. asks them Yeah. যে তোমরা কবে থেকে গান বাজনা ঠিক, করছো, ঠিক, so ঠিক। please do ask. ওয়াও, আর দিস ইজ হোয়াট সৃজিত মুখোপাধ্যায় ইজ অল অ্যাবাউট। কারণ প্রথম সারির একজন নায়িকা বসে আছে, কিন্তু ও কিন্তু এসে বলেছে আমার এই টিমটা আগে ইন্টারভিউ করে, এটা কি কেস কিনা। একদম, আরে এটা মার্কেটিং, This is what he is. শুভশ্রী বসে আছে বাইরে। মার্কেটিং পিআর হেডের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল রীতিমতো। ওরা খালি বলছে আমি শুভশ্রী, আমি শুভশ্রী, আমি শুভশ্রী, আমি শুভশ্রী হবে, হয়েছে, Of course, আবার হ্যাঁ, হবে। হ্যাঁ। কিন্তু যারা ভবিষ্যৎ, যারা এই নেক্সট 10-15 বছর, 20 বছর, 25 বছর বাংলা গানকে নিয়ে লড়বে, আরে তাদের মাঠে নামাও আগে, তাদের কথাটা মানুষ শুনুক। আমরা তো হয়েছে, তো হয়ে গেছে, তো এবার নতুনদের তো they need to focus. ওয়েল উই অল ওয়েট ফর দ্যাট ওয়ান অপরচুনিটি বা একটা ব্রেক, একটা সুযোগ, তাই না? সো সুযোগের সদ্ব্যবহার আর এরকম একটা প্রজেক্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি লহ গৌরাঙ্গের নামরে এরকম একটা প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড হওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। চলো সত্যিকার সুতীর্থ, আমরা একটু গান টান শুনি। এই ছবির কোন গানটা এবার তুমি বললে অলরেডি, আরেকবার একটু যদি আমরা গাইছি এই গানটার নাম বসন্তকাল। এই গানটা সুর করেছি, লিখেছি আমরা, এবং সাথে সৃজিতদার অগাধ সাপোর্ট এবং অগাধ ভালোবাসা, অগাধ লেখার প্রতি সাপোর্ট, সমস্ত কিছু পেয়েছি গোটা গান জুড়ে। আর সাথে বাজিয়েওছেন, এটাই একটা আমাদের একটা ইউনিকনেস। এই গোটা গানটায় কিন্তু আপনারা একটা হারমোনিকা শুনতে পাবেন যখন রিলিজ করবে, সেইটা কিন্তু মিস্টার সৃজিত মুখার্জির বাজানো। ফলত সেই গানটাই আমরা শোনাচ্ছি, যেটা অন্তরানন্দী এবং সুতীর্থ গেয়েছেন, এবং আমাদের গোটা পরিধির লোকজন, সুমিত, রিক, অচিন সবাই ছিল ইনভলভ। দেবদিক গানটা রেকর্ড করেছে এবং অনিন্দিতা গানটা মিক্স করেছে। ওকে ওকে, আগে জানলে আমি বাবারটা নিয়ে আসতাম, বাবা এই বাজায়। আচ্ছা, কে পাঠালো খবর মনের ভেতর, যে সাজালো শহর ডাক নামে তোর, কে করালো বিভোর রাত জাগা ভোর, যে চেনালো আদর মায়া বিয়ে ঘোর, লিখেছি সেদিন আমিও রঙিন উপহারে তোকে, আমি চাই প্রতি ঋতু হোক বসন্তকাল, হতে চাই তোর প্রিয় নাম সন্ধে সকাল, আমি চাই প্রতি ঋতু হোক বসন্তকাল, হতে চাই তোর প্রিয় নাম সন্ধে সকাল। Such a feel good song. মানে দারুণ। আমরা তো সবাই চাই প্রতি ঋতু হোক বসন্ত। বসন্ত তোমার জীবনে তো সারাক্ষণ নানা গোনা তো, বাট ইউ হ্যাভ সাচ আ গুড ভয়েস। থ্যাংক ইউ। মানে না একদম মানে মন খোলা সুন্দর একটা মিষ্টি ভয়েস। ওকে, একটা ছোট্ট খালি এখানে এডিশন, তুমি যে বসন্ত থাকুক, সেটা হচ্ছে কি সৃজিতদার ছবির হাত ধরেই তো বসন্ত এসেছিল এবং অনুপমদার হাত ধরে। তাই আমরা মনে করেছি আমরা পরের জেনারেশন হিসেবে ওই বসন্তটা যাতে না চলে যায়, ওটা রয়ে যায়। ঠিক, গুরু দায়িত্ব নিয়ে নিয়েছো। ওকে, তাহলে তুমি বলো যে তোমার এই ইন্ডাস্ট্রিতে কোন কম্পোজার বা কোন লিরিসিস্ট যিনি লেখেন, কে তোমাকে ইন্সপায়ার করে, বা কার
কার গান শুনতে কম্পোজিশন ভালো লাগতো? আমাদের টলিউডের কথা বলছি। দেখো, যে কোনো ভালো গান, সেটা বড় নাম বা নতুন নাম, সেটা ম্যাটার করে না। ভালো গান সবসময় ইন্সপায়ার করে। ভালো সুর, ভালো লেখা, ভালো মিউজিক প্রোডাকশন, যেটা এখন গানের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে নতুন আলাদা করে আর কি, সেটা সবসময় ইন্সপায়ার করে। আমার ব্যক্তিগতভাবে অনুপম দার কাজ ভীষণ ভালো লাগে। সৃজিত দার ছবিতে অনুপম দার গানগুলো স্পেশালি ভালো হয় চিরকালই, ভীষণ ভালো লাগে। আমার আইডি স্যারের কাজ প্রচণ্ড ভালো লাগে, মানে আমি মুগ্ধ হয়ে শুনি। আমি এখনো শেষ কয়েক বছরে বোধহয় বিসমিল্লা যত শুনেছি, আমি জানি না অন্য কোনো গান তত শুনেছি কিনা। তো আমার ভীষণ পছন্দের। আমার এই যে ওদের কাজ ভীষণ ভালো লাগে, নতুন যারা কাজ করছে তাদের মধ্যে। ওদের গান আমি ওদের সাথে আলাপ হওয়ার আগে থেকে শুনেছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা নতুন ভালো কাজ করছে, সবই এরকম ভাবে ইন্সপায়ার করে। তুমি কি কি করছিলে একটু যদি মানে সবাই জানতে চাইবে যে ওয়াও, মহিলা কম্পোজার। ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রে হয়েছিল যখন আমরা ব্যাক দেন, মানে এরকম কিছু প্রফেশন যেগুলো খুব একটা ইউজুয়াল নয়, লাইক রেডিও জকি হবে, রেডিওতে কথা বলার জন্য, গান চালানোর জন্য টাকা পাবি, স্যালারি পাবি, এটা হয় নাকি? তো ওরকম একটা ব্যাপার। তো তোমার হোয়াট ওয়াজ ইউর অ্যাম্বিশন ছোটবেলা থেকে, এবং বাবা মাও কি চাইতেন? দেখো, বাবা মা তো সেই অর্থে বলতে গেলে এখনো চান আমি এমন একটা কিছু করি যেটা অন্যরা বুঝতে পারেন যে আমি অ্যাকচুয়ালি কি করি। যদি আমার মা ভীষণ সাপোর্টিভ, আমার মা একদম গান পাগল একজন মানুষ। মানে আমি এটা এর আগেও বলেছি যে আমার মতো প্রিভিলেজেস এবং এই সময়টা মা পেলে, মানে এই ডিয়ানি যে মা যদি আসতেন তাহলে আমার থেকে বেটার কিছু হয়তো করতেন মিউজিক নিয়ে। এতটাই গান পাগল একজন মানুষ। কিন্তু আমার পড়াশুনো বা ফ্যামিলির কারোর কোনো লিঙ্ক নেই ইন্ডাস্ট্রি বা কোনো কিছুর সঙ্গে। আমি পড়াশুনো করেছি ফিজিক্স নিয়ে যাদবপুর থেকে। তারপর আমি পিএইচডি করতেও ঢুকেছিলাম, ঢুকেই বুঝেছি যে আমার দ্বারা হবে না আর কি। তারপরে ছেড়ে দিয়ে এটা নিয়েই চেষ্টা চলছে। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করেছি বহুদিন, তারপর সৃজিত দা মাথায় হাত রেখেছেন, এখন চলছে। মাথায় হাত রেখেছেন। গুরু দক্ষিণাটা কিন্তু ভেবে নিয়ে, প্রত্যেক ছবিতে এত সুন্দর সুন্দর গান। মানে আমি লুকোচুরি খেলাটা, it's such a haunting song. It's a haunting song. এবং শ্রেয়া নিজেও খুব এক্সাইটেড গানটা গেয়ে, মানে ও আমাকে তারপর পার্সোনালিও বলেছে such a unusual song. and শ্রেয়ার গলাটাও যেভাবে ইউজ হয়েছে, ওর যে টেক্সচারটা ইউজ হয়েছে, সেই টেক্সচারটাও খুব কমনলি শোনা যায় না শ্রেয়ার। ইনফ্যাক্ট আমি এর আগে একবার সৃজিতদার সঙ্গে গিয়ে শ্রেয়া ঘোষালকে রেকর্ড করেছি, সেটাও প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এইবারের রেকর্ডিংটায় অদ্ভুত মজা করেছেন উনি, মানে এত ভালোবেসে ভীষণ ভাবে এক্সপ্রেসও করছিলেন যে কতটা ইমপ্রেসড গানটা নিয়ে, যেটা বিরাট বড় একটা প্রাপ্তি। তোমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি শ্রেয়াকে নিয়ে গান, ফ্যান্টাস্টিক। ওকে, তুমি একটা গান শোনাবে এই ছবিতে? আর কি ওর কোনো গান আছে, বা যে কোনো সৃজিতের যে কোনো গান, সেটাকে আমরা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, একটা হোক। তুই এমনি সেটাই কর না, তো সুন্দর গান নাকি অন্য কিছু? লিখে রাখি প্রেমটা শোনো। লিখে রাখি, হ্যাঁ, খুব খুব ভালো। আমার গান অ্যাকচুয়ালি মানে ভালো সিঙ্গাররা গাইলে যত ভালো লাগে শুনতে, আমার নিজের তারপর গাইতে বড়ই আপত্তি সেটা নিয়ে। কিন্তু আমি সব কম্পোজার্সে দেখেছি ভালোই গায়, তার শুনতে বেশ ভালো। মানে ও যেটা বললো, মানে ওর গান অ্যাকচুয়ালি অন্য মাত্রা পায় যখন সেটা, মানে শ্রেয়া বা দ্যাট। এবং ও যদিও আই হ্যাভ টু সে, ওর এই লুকোচুরি খেলা, এই একটা স্পেসিফিক গান ওর গলায় মারাত্মক সুন্দর সুন্দর শুনতে লাগেছে। ও ভালো ক্রুন করে অ্যাকচুয়ালি, শি ইজ আ ভেরি গুড ক্রুনার, ক্রুনস ভেরি ওয়েল। চলো, নায়িকা বসে আছে, জায়গা দিতে হবে। তোমার দু হাতে যতটুকু সরোবর, শারদ সকালে পদ্ম শালুক ভরা, আমারও যা কিছু অবহেলা অগোচর, লিখে রাখি প্রেম অগোছালো মন গড়া। তোমার দু হাতে যতটুকু সরোবর, শারদ সকালে পদ্ম শালুক ভরা, আমারও যা কিছু অবহেলা অগোচর, লিখে রাখি প্রেম অগোছালো মন গড়া। বাবা সে কিছু খুঁজে রবে হায়া সুর, স্বপ্নের মেঘ ভেসে যায় বহুদূর, গোধূলির আলো ম্লান হয় যাতায়াতে, আমাদেরও বোবা হাত ধরা থাকে হাতে, আমার আকাশে আলো জেলো একা রাতে, আমার আকাশে আলো জেলো
খুব সুন্দর, থ্যাংক ইউ, বিউটিফুল। এই গানগুলো রাতে একদম শুনতে নেই, খুব মানে। ওকে সুদীপ্ত, তোমাদেরও একটা কোনো গান শুনবো। হ্যাঁ মানে একটু কথা কম, গান বেশি, এরকম ব্যাপারটাতে যেতে হচ্ছে। আমরা তাহলে ছোট্ট করে একটা আমাদের নিজেদের দলের আরেকটা গান শোনাই একটু করে। বেশ, ঠিক আছে, এটা একটুখানি গাই তাহলে। কোনটা? আমরা হ্যাঁ হচ্ছে কোনটা? ডুবুরি না, এটা আমাদের তেরে না তিন তিন বলে একটা ছোট্ট গান আছে। হ্যাঁ, কর। যেন তোর চোখটা ভিজে যায় একটা গল্প হোক, যেন তোর চিন্তারা ফুরায় একটা গল্প হোক, যেন তোর চোখটা ভিজে যায় একটা গল্প হোক, যেন তোর চিন্তারা ফুরায় একটা গল্প হোক, যেখানে রাজা রানী পুরনো শহরখানি, যেখানে রাজা রানী পুরনো শহরখানি, হারিয়েছে ঠিকানা মনের ভিতর, ভাল লাগে না সই। তেরে না তিন তিনটা বুকে বাড়ে চিন্তা, কাদের কুলের ভালোবাসা নোংর জড়ানো, তেরে না তিন তিন বাসা বাঁধে নতুন চিন্তা, চাইলে পারে মানুষ কত পাহাড় সরানো, তেরে না তিন তিনটা বুকে বাড়ে চিন্তা, কাদের কুলের ভালোবাসা নোংর জড়ানো, তেরে না তিন তিন বাসা বাঁধে নতুন চিন্তা, চাইলে পারে মানুষ কত পাহাড় সরানো, তেরে না তেরে না তেরে না তেরে না দারুণ, এটা তুলে রাখ। শোনো, ওরা কিন্তু আমাদের থেকে তোমার থেকে স্মার্ট, তার জন্য শোনালো এই গানটা। না, এই গানটা তোলা টিম ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে ভালো গান শোনানোটাও কিন্তু আমাদের দায়িত্ব, যাতে গানটা তৈরি হয়। সো উই হ্যাভ টু লুক ইনটু দ্য কোয়ালিটি অফ দ্য সংস, অ্যান্ড আই থিঙ্ক তোমরা ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। Thank you so much. ভেরি নাইস। আরও একদিন আড্ডা হবে, আমার লোভটা বাড়লো। একদম সৃজিত মনে হয় ঠিক কথাই বলেছিল। আমার মনে হয় যে এই মিউজিক্যাল সেশনটা সিনেমা রিলিজের পর আবারও কি এটা হতে পারে, একদম কনসার্ট, মানে পর গান হবে শুধু আর কি। ঠিক আছে, গান হবে আবার, আর পরের আড্ডাটা আমি থাকবো না, শুধু ওদেরকে নিয়ে। বেশ, ওয়াই নট, কিন্তু না, ও না থাকলে মিস করবো ব্যাপারটা আর কি। ঠিক আছে, আমরা অলওয়েজ আলাপ করিয়ে দিলাম মানুষের সঙ্গে, তোর পরের বার সঙ্গে। হারমোনিকা সহ তোমার। হ্যাঁ, তাহলেই তো হবে। গুড। আমি মানুষের সঙ্গে, তোর সঙ্গে ওদের আলাপ করিয়ে দিলাম। এবার শহর কলকাতা ওদেরকে কাছে টেনে নিক, আমার কাজ শেষ। না, সবে তো শুরু গুরু। না, এইভাবে চলে গেলে হবে। আমরা একটু কয়টা জাস্ট, তুমি লাস্ট একটু বলো যে এই সিনেমায় অনেক কটা গানই আছে, 15টা গান আছে। কবি সুমনের একটি গান আছে যেটা মনে হয় রিক্রিয়েট করা হয়েছে। তো তুমি একটু অন্যান্য গানগুলোর ব্যাপারে যে ছোট করে বলো। অবভিয়াসলি 15টা গানের মধ্যে 11টা গানই আছে ওই ঊনবিংশ শতাব্দীর। সেখানে নাটকের গান আছে, কীর্তন আছে, গিরিশ ঘোষের রচিত গান আছে, আইডির সুর করা গান আছে শিবাশিসদার কথায়। আর এই যে বাকি 4টে গান, এই বাকি 4টে গানের মধ্যে অবভিয়াসলি সুমনদার গান আছে, সে চলে গেলে আমাদের সবার খুব বহু প্রিয় পরিচিত গান। সেটাকে আমরা নিয়ে এসেছি নতুন মানে নতুন আঙ্গিকে, ইন দ্য সেন্স নতুন অ্যারেঞ্জমেন্টে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় অ্যারেঞ্জ করেছেন। এবং সে ছাড়া অবভিয়াসলি শ্রেয়ার গানটা আছে, বসন্তকাল আছে, লুকোচুরি খেলা বসন্তকাল আছে। আর এছাড়া নয়নের জলে বলে একটি গান আছে, যেটা আগেইন আইডির হ্যাঁ। আর একটা খুব সুন্দর কীর্তন আছে, যে কীর্তনটা রিতমের লেখা,
ওটাও খুব শিগগিরই মুক্তি পাবে, অ্যান্ড দ্যার ইজ আ সারপ্রাইজ আর কি, সেটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, উই উইল সি when that releases. ওকে ওকে। আর এই সিনেমাটা মানে এন্টায়ার প্রসেস আই এম শিওর ইট হ্যাজ বিন বিউটিফুল, বাট আলাদা কোনো প্রত্যেকটা ছবির সাথে তো আলাদা একটা অভিজ্ঞতা হয়, তো তোমার এটা মিউজিক্যাল অ্যালবাম প্লাস যে বিষয় নিয়ে ছবি, এই ছবির সাথে কি হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে ফর সৃজিত মুখোপাধ্যায়? So obviously there is the philosophical, historical and the political significance of the film, বাট এর সাংগীতিক যদি আমি সিগনিফিকেন্স বলি, ডেফিনেটলি জাতিস্বরের মতো অ্যালবাম ফলো আপ করা ইজ আ ভেরি টাফ আস্ক। সো যেখানে জাতিস্বর কবি গান, বাংলা ফোক, বাংলা ব্যান্ড, নানান দিক কভার করেছিল, এই ছবিটা প্রধানত কীর্তনাঙ্গের গান, কীর্তন সংকীর্তন এবং নাটকের গান, এই দুটো আমাদের যে পুরনো এই উপমহাদেশের যে পুরনো লেগেসি, সেই লেগেসি দুটোকে সেলিব্রেট করে, এবং তার সাথে অফকোর্স নতুনকে থাকতেই হবে, নতুন না থাকলে পুরনোর লেগেসিটা ধরে রাখার ব্যাপারটা মানে দাঁড়ায় না। সো এই নতুন পুরনো মিলিয়েই এই ছবির অ্যালবাম। অল রাইট, ওয়েল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। আর তোমাদের ফ্যান্স মানে আরও ফ্যান্স বাড়বে, ফলোয়ার্স বাড়বে, ওয়েল উইশার্স বাড়ুক, সেটাই কামনা করবো। সো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টু অল দ্য লিসনার্স অফ ফিভার 104 FM, তোমরা কি বলবে একটা করে লাইন জাস্ট বলো, সো দ্যাট দে ওয়াচ দ্য মুভি অ্যান্ড লিসন টু দ্য সংস, টু ইয়োর সংস। লহ গৌরাঙ্গের নামরে খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি ফর অবভিয়াস রিজনস, এবং ভীষণ সুন্দর একটা অ্যালবাম। অলরেডি আমরা যে গানগুলো পেয়েছি সেগুলো দেখো দেখো কানাইয়ে একটা অসামান্য গান, সে চলে গেলে উনি আর কি বলবো নতুন করে। তো ছবিটার গানগুলোর জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে এবং গানগুলো শুনতে হবে। ওকে, কিছু কিছু গান শুনে আমার মনে হচ্ছে যে কীভাবে এই ছবিতে ফিটেন, বাট থ্যাংক ইউ। আই থিঙ্ক আজকের আড্ডাটা একটু অন্যরকম হলো, অনেকদিন পর সারাক্ষণ নায়ক নায়িকা ডিরেক্টরদের সাথে আড্ডা হয়, বা থ্যাংক ইউ। আছে নামো, কারেক্ট, গিভ ইট আপ ফর ইয়ারসেলফস, নিজেদের জন্য এবার জোরে হাতালি, ওয়েল ডান গাইজ। আর যারা ভাবছে যে এরকম, হ্যাঁ মানে সৃজিত যেরকম নতুনদের সাথে কাজ করতে ভালোবাসে, এবং অনেকেই প্রচুর ট্যালেন্টস আমাদের আছে ইন বেঙ্গল, তারা ওই একটা সুযোগের জন্য ওয়েট করে থাকে। কি করতে হবে বুঝে গেছো তো? মেল করতে হবে, যত লম্বা মেল তত বেশি তোমার চান্স, সুযোগ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে at the theatres.